আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা বানাবো ৮ বছরের বাচ্চার স্কুল ড্রেসের যে প্যান্টগুলো হয়, স্কুল ড্রেস প্যান্ট, ওই প্যান্টটা। তার জন্য আমরা প্রথমেই ৪ ভাঁজে কাপড়টা ভাঁজ করে নেব। এখন আমি ভাঁজ করছি কিভাবে, লম্বাভাবে ভাঁজ করে নেবেন, যেহেতু এটা প্যান্ট হবে তাই আমি লম্বাভাবে ভাঁজ করে নিলাম। আর এটার লম্বা আছে ২৬, তো এটা ২৬ মার্চ করে নেব। তাকে সুন্দরভাবে সমান করে ভাঁজ করে নিয়ে এবার লম্বাটা দেখে নেব। লম্বায় দাগ দিয়ে নিলাম ২৬, আর ২ এক্সট্রা হবে, আর ২ এক্সট্রা করে নেব। ২৬ আছে, ২৮ করে নেব। তো চলো ২৮-এ দাগ দিয়ে নিলাম। এই যে ২৮-এ দাগটা দিয়ে নিলাম, তোমরাও দিয়ে নাও ২৮-এ দাগটা। আর এদিকে আমার কোমর আছে ২৭, তো ৩ এক্সট্রা নিলেই হবে। প্যান্ট খুব ঢিলা হয় না, যেহেতু টাইটই হয় সেলাইয়ের জন্য, আর এমনি একটু হালকা ঢিলা থাকার জন্য ৩ এক্সট্রা নিলেই হয়ে যাবে। তো এটা ৩০ নিলেই হবে। ৩০কে ৪ ভাগে ভাগ করলে ৭.৫ হয়। তো এদিকে দাগটা দিয়ে নেব। এই যে দিয়ে নিলাম। এটা যেহেতু ৮ বছরের বাচ্চার হবে, তাই এখানে দাগটা ১২ নিলেই হয়ে যাবে। এখানে ৮ বছরের বাচ্চা, ছোট যেহেতু, সেটাকে ১২ নিলেই হয়ে যাবে। সেলাই করার পর ১১ মতো থাকবে, তো আমি এখানে ১২ নিয়ে নিব। তোমরা সকলেই এখানে ১২ নিয়ে নাও। হ্যাঁ, দেখো দাগটা সোজাই হবে, সোজাভাবে দাগটা দিয়ে নেবে। সোজা করে স্কেলটা ধরে দাগটা দিয়ে নাও। দেখো এখানে আমি দিয়ে নিচ্ছি, সোজাভাবে ধরছি। যে দাগটা দিয়ে নিলাম। এবারে নিচটা পাটা নিব ৬ নিলেই হয়ে যাবে, ছোট বাচ্চা তো। ৫, এমনি ৫ ফিটিংস হবে, সেলাইয়ের জন্য এক বেশি, তো ৬ নিয়ে নিলাম। দেখো এবার এটা থেকে এটা জয়েন্ট করে নেব। এই যে দেখো এটা বাঁকা হয়ে হবে, যেহেতু এখানে ৬ আছে আর এদিকে বেশি আছে, তো এটা বাঁকা হয়ে হবে। দেখো স্কেলটা ২টা দাগের সঙ্গে সমান করে ধরে তারপরে দাগটা দিয়ে নিলাম। তোমরা ওইভাবে দিয়ে নাও, দুটো দাগ মিলিয়ে সমান করে এইভাবে। দেখো হয়ে গেল তোমাদের দাগটা দেওয়া। এবার কাটিং করার পালা। সুন্দরভাবে দাগগুলো দিয়ে নিয়ে আমরা কাটিং করে নেব। এই যে এখানে ৩ হবে বেঁকিয়ে, এখানে যে কলির জায়গাটা আছে, কলিটার জন্য কলি ৩ ৩ ৬ হয়, ছোট বাচ্চা ৬ হয়ে যাবে।
কলির জন্য আমি 3টা করে নিলাম, তোমরাও করে নেবে। হ্যাঁ, হালকা একটু বেঁকিয়ে 3। এখানে কিন্তু কলিটা জয়েন্ট হবে। এবার তোমরা কেটে নিবে। হয়ে গেল সমস্ত দাগ দেওয়া, আর কোনো দাগ দিতে নেই। তো আমাদের মাপ নেওয়া কমপ্লিট। এবার কাটিংয়ের পর্ব, কেটে নিব। এবার তোমরাও কেটে নাও। আমি কাটতে শুরু করলাম। এই যে আমার কাটা কমপ্লিট। তোমরা এইভাবে কেটে নাও সুন্দর করে ধারটা। হয়ে গেল। এবার আমি এটা ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা হয়ে গেলে এবার এই যে কাপড়টা আছে, এই কাপড়টা থেকে বেল্টটা তৈরি করে নিতে হবে। বেল্টের জন্য কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। তোমরাও ভাঁজ করে নেবে বেল্টটার জন্য কাপড়টা 4 ভাঁজে ভাঁজ। তো দেখো আমার ভাঁজ করা হয়ে গেল। আর এটা কোমরটা নেব 32, যেহেতু কোমরটা আছে 27, বেশি নিলাম, 30 হলো। আর এটা বেল্টের জন্য 2 বেশি নিতে হবে বোতাম করার জন্য, লাগানোর জন্য। তো 32 নেব এটা। আর এই দিকে লম্বাটা 5 নিলেই হয়ে যাবে। তো দেখো বেল্টটার জন্য লম্বা নেব 5। হয়ে গেল। এদিকটাও মেপে 5 নিয়ে নিলাম। এবার এই দুটো দাগ জয়েন্ট করে দিচ্ছি। জয়েন্ট করে নিলাম আমি, তোমরাও জয়েন্ট করে নাও। জয়েন্ট করা হয়ে গেলে তোমরা এটা কেটে নেবে। আমিও কেটে নেব। দেখো কেটে নিলাম আমি। হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্ত। সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ।